সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। গেল 9 দিনে মারা গেছে 5 শিশু, যাদের সবার বয়সই 1 বছরের কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কিনা তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগিয়ে গেছিল, নেমন্না হয়ে গেছিল, পরে হয়ে গেছে বলে বমি করছে। বমি করে জ্বর, এমন জ্বর আইছে মানে খোল্লা ফালাইছে। ফাঁদে আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়, কিন্তু দেখা যায় যে প্রথম 1-2 দিনে আমাদের বেড প্রায় ফিল আপ হয়ে যায়। মেজেলসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, যাদের হামের উপসর্গ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতাও প্রকট। তাই দেশে হামের নতুন কোনো ধরন ছড়িয়েছে কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের চিকিৎসকরা আছেন, তারা ক্লিনিক্যাল বেসড মানে এভিডেন্স বেসড যে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে চালিয়ে যাচ্ছি। কারণ যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি, ওই সময় রেসপন্স ফাস্ট। আমরা যেটা বলি যে মানে রোগের থেকে 1 পা সামনে আগায় থাকতে হবে। চলতি বছর সিলেটে এ পর্যন্ত 45 জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 107 জন। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।